বুঝবি এই জায়গাটার মূল্য কত, গুরুচরণার বৃন্দ সেবা করার কত মূল্য, সাধু সঙ্গের কত মূল্য, নিজ কুলে গিয়ে অনুভব কর। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, জীবন থাকতে জীবনের মানে জানে না, হারিয়ে গেলে বোঝে। তাই ঠিক সেরকম তোর জানা দরকার গুরু কি জিনিস, এখান থেকে কি পাওয়া যায় তোর জানা হলো না। যা, তুই মুচির বাড়িতে জন্ম নে, চর্মকারের গৃহে তুই জন্ম নে, যা দূর হয়ে যায়। আরো কান্নায় ভেঙে পড়ল সদানন্দ। এতক্ষণ সে বুঝতে পারে না যে দণ্ডটা এত বড় হবে। আমরাও বুঝি না, আমরাও কেউ বুঝি না। এই তো বেশ চলে যাচ্ছে, এই যে এই জীবনটা কেটে গেলে এরপরে আমি কোথায় পড়বো ভেবে দেখেছি? হ্যাঁ, বেশ মজা হচ্ছে। হ্যাঁ, এই তো কেটে যাচ্ছে, কাটে না। আমার নিজের জীবন আমি অনিষ্ট গহ্বর আমি খাপ তৈরি করছি। কর্মই মানুষের সুখ কিংবা দুঃখ, উঁচু কিংবা নিচু। ছেলেটা এমন কর্ম করলো, গুরুদেব তাকে নিজ কুলে পাঠিয়ে দিল। যা, মুচির ঘরে গিয়ে জন্মলে, যেখানে খোল বাজবে না, যেখানে কীর্তন হবে না, যেখানে সাধুগুরু আসবে না, যেখানে হরিনাম শুনতে পাবি না, যেখানে হরিধ্বনি হবে না, যেখানে ভগবানের সেবা হবে। বিধি রে বিধি রে, ও নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি। হরি হরি বল। এই কি তোমার খেলা, নিঠুর বিধি রে, তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা বিধি রে, ও বিধি রে, তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা। ভক্তমন্ডলী মায়েরা যারা খুব ধ্যান দিয়ে হরিনাম শুনছেন, লাভ না হোক মহাজনীটা খোয়াবেন না, আসলটা যেন ভেঙে না যায়, জীবনে এগোতে না পারি, যে জায়গাটায় আছি এই জায়গাটাকে যেন ধরে রাখতে পারি।
কিন্তু এই জায়গাটা যদি চলে যায়, 1 থেকে 10-এ ওঠা যে কত কঠিন, এ যারা উঠে তারা জানে। লুডু খেলা, মই দিয়ে 10-এ ওঠা যায়, সাপের মুখে পড়লে 0-তে এসে যায়। পাকা গুটি কাঁচা হয়ে যায়, নিচে নামতে সাধনা লাগে না, সাধনা লাগে ওপরে উঠতে। এই কীর্তন, কীর্তন মানে নিজেকে জানা। যদি উন্নতি না হোক, গুরু চরণ ধরে পড়ে থাকতে পারত, তাহলেও তো কিছু হতো। কিন্তু গুরু চরণ ছাড়া হয়ে জন্ম নিতে হবে মুচির ঘরে। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা। যা যা যা, তুই আমার আর চরণ স্পর্শ করবি না, তুই এখান থেকে চলে যা। পাগলের মতো কেঁদে কেঁদে ঘোরাঘুরি দিল গুরুদেবের চরণে। গুরুদেব আর রাজি হলেন না। শেষে বললেন, গুরুদেব এত বড় অপরাধ হবে আমি বুঝতে পারিনি গুরুদেব। তাহলে কি আমার কোনো গতি নাই? আমি কি কোনোদিন আর ফিরে আসবো না? আসলে কি জানেন তো, এই স্বাভাবিক জীবন একটা আলাদা, এই কোনো খরচা নাই। এই একটু বড় হয়ে গেলাম, লেখাপড়া করলাম, বিয়ে হলো, 2টো বাচ্চা হলো, তার বিয়ে হবে, এগুলো কোনো সাধনার জীবন নয়। এই সাধারণ কেউ যদি সাধনা না করে সদ্গুরু পায় না, গৃহ ত্যাগ করে গুরু সেবা করতে পারে না, ও অসাধারণ। ওই জায়গাটায় পৌঁছানো, ওখানে একটা সেবা কাজ পাওয়া, ওটা সাধারণ। তাই তার বড় কষ্ট। আমি কি আর তাহলে কোনোদিন ফিরবো না? গুরুদেব কেঁদে বললেন, শুধু কি তোর কষ্ট? ছেলের পতন হলে মায়ের কষ্ট হয়। ওরে, তুই এখনো বুঝে উঠতে পারিস না এই জায়গাটা কি, পথটা কি, মানব জীবনটা কি। তাই তুই বিচার না করে তার কোলে বসে খেলি, আমাকে ভুলে গেলি। আজকে তুই পা ধরে কাঁদছিস। যা যা, তোর প্রতি আমারও একটা টান আছে। তোকে আমি একটা জিনিস দিলাম, যেটা তুই কি কারণে মুচির ঘরে জন্ম নিলি, এইটা তোর মনে থাকবে। মানে একে বলা হয় কি, একে বলা হয় জাতিস্বর। মনে থাকবে, এই ঘটনাটা তোর মনে থাকবে। যা, আর আমার কাছে তুই দাঁড়াবি না, তুই এবার যা। মৃত্যু হলো, মৃত্যুর পরে যেটা হয়, যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়। কথা অনুসারে
জন্ম। এই জায়গায় একটা কথা তো বলাই যায়, এ জগতে দেখবেন অনেকে ঝগড়ার সময় অভিশাপ দেয়, তাই না? বাড়ি বাড়ি হয় না যে ঝগড়ার সময় একটা অভিশাপ দিয়ে দিল। যেমন ধরুন এখানে বোধহয় হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, হয়নি? ভালো ভালো জায়গা হয়, ও লেগে গেছে, প্রতিদিন আসছে। আচ্ছা যাক, অল্প বেশি সব জায়গায় থাকবে। শাশুড়ি বৌমাতে ঝগড়া হচ্ছে, তা শাশুড়ি বৌমাকে অভিশাপ দিল, বৌমা তুমি আমাকে এরকম বলছো, তোমার জিভ খসে যাবে। বৌমাও সেরকম, সে ছাড়বে কেন, কোমরে কাপড় বেঁধে বলল, তুমি জানো আমি কে? আমি কেরোসিন ডিলারের মেয়ে, তা আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমার পা খসে যাবে। মাঝখানে আমি কীর্তনিয়া, আমার মজা লেগে গেল। মজাটা কি? আমি লিখে রাখবো তারিখ, সাল, বার লিখে রাখবো, দেখি কার জিভ কবে খসে, পা কবে খসে। সে আজ প্রায় 15-20 বছর হয়ে গেল, জিভও খসলো না আর পাও খসলো। কেন? ওখানে অভিশাপ দিল সদানন্দকে, একবারে কথা যা কাজ তার সঙ্গে সঙ্গে মরে গিয়ে তাকে জন্ম নিতে হবে। আর এখানে শাশুড়ি অভিশাপ দিল, মা জিভ খুলেনি কেন? কিন্তু ডবল জিভ লাগানো আছে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এ সংসারে যারা অভিশাপ দেন এরা তো দুইটা ডাহা মিথ্যেবাদী। যারা জিউ হাতে মিথ্যে কথা বলবে তাদের বাক্য কোনোদিন সত্যি হবে না। একে কি বলা হয়? একে বলা হয় বাক সিদ্ধ। কাল থেকে চালু করে দেয়, 1 থেকে 12 বৎসর কোনোদিন মিথ্যে কথা বলবেন না, কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বলবেন না। 12 বৎসর পরে আপনি চালু করুন, যাকে যা বলবেন তাই। এমনকি মাটি হাতে নিয়ে বলবেন সোনা হয়ে যা, তো সোনা হয়ে যাবে। তার মানে কি? সাধনা চাই, সিদ্ধ বাক সিদ্ধ। বাক মানে কথা, কথা যদি সিদ্ধ হতে হয় তাহলে কথাকে ধরতে হবে। আন কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, প্রজল্প করা যাবে না, কেবল কৃষ্ণ নাম করতে হবে। সাধনায় 12 বৎসরকে 1 যুগ বলা হয়। যে কোনো সাধনা 12 বৎসর করুন, বাস আপনি সিদ্ধি হয়ে যাবেন। সে নারী হোক আর পুরুষ হোক, বনে হোক আর সংসারে হোক, যেখানেই থাকেন, ওই থাকাটা ব্যাপার নয়, জায়গাটা ব্যাপার নয়, কর্মটাই হলো বড় ব্যাপার। হাদে মুরারে মধুকৈট ভাজে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভাজে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। সোনারায়ণ যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর। যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। হরে মুরারি মধুকৈট ভাজে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভাজে, গোপাল গোবিন্দ মুকুন্দ
সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হলো কি মানে ছেলেটার হলো কি ছেলেটা ওখানে মরে গেল সঙ্গে সঙ্গে মরে গেল দেহ ছাড়লো আর একটা জায়গায় মুচির বাড়িতে জন্ম কিন্তু গুরুদেব ওকে কি বলেছে একটা কি থাকবে মনে রাখবে এই যে যেমন এখানে যারা আছেন একজন অন্তত হাত তুলুন আপনার আগের জন্মের কথা মনে আছে কেউ হাত তুলবেন না একজনও নাই ভুলে গেছে হ্যাঁ এই জন্য এত কথা এই জন্য জানি না কেন হেথা ও ওঠা আমি হেথা ও বড় লোক আমি ছোট লোক কেন ও আনন্দে আছে আমি শুধু কেঁদেই যাচ্ছি কেন এই যেমন কর্ম ওকে গুরুদেব কৃপা করলো যে আমি তোকে এইটা দিলাম মনে থাকবে এই যে দেখে এখানে অর্জুনজি আছে অর্জুনকে ভগবান বলেছিলেন যে তোমার মনে নাই এর আগেও তোমার জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে এর পরেও হবে যেটা তোমার মনে নাই সেটা আমার আছে এখানে আসাতে এক ভক্ত প্রশ্ন রেখেছিলেন যে গীতা দান গীতা জ্ঞান গীতা উপদেশ অর্জুনকে দিলেন যুধিষ্ঠিরকে কেন দিলেন না তিনি বড় ভাই ছিলেন তিনি জ্ঞানী ছিলেন ধার্মিক ছিলেন তো তাকে দিলেন না অর্জুনকে কেন দিলেন এই প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম যদি ভগবান বলায় হ্যাঁ বলবো সবাই শুনবে ঠিক তো আমাকে দেয়নি ওকে কেন দিল এই আমাদের মনে নাই গত জন্মে কি ছিলাম কি করেছিলাম কিন্তু সদানন্দকে তার গুরুদেব কৃপা করে দিলে তোর মনে তাহলে অর্জুনকে দিলেন কেন অর্জুনকে অর্জুন হচ্ছে নর নারায়ণ যিনি বিষ্ণু তিনি দুটো রূপে এসেছেন নর আর নারায়ণ এক ভগবান কৃষ্ণ আর অর্জুন আলাদা নয় এক এই জন্য পঞ্চ পাণ্ডবের মধ্যে তার সখা হলে তার রথের সারথি হলো অন্য কারণ কারণ কি এই অমিত শক্তি অন্য কাউকে দেননি তিনি এই ত্রিভুবনকে বিজয় করে শত্রুদের নাশ করবে একমাত্র অর্জুন তাই সামর্থ্যটা তাকে দিয়েছিলেন ভগবান শক্তি দিয়েছিলেন তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন কারণ সে যোগ্যতা অর্জন করেছে জন্ম জন্ম সাধনা করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছে এই জন্য ভগবানের বাণী সেই উপলব্ধি করতে পারে অন্যজন পারবে ধার্মিক হওয়া যায় ভক্ত হওয়া যায় ভগবানের সেবা করা দায় এই জন্য ভক্তকে বড় করে ভগবান তার চাকর হয়
ভগবান হয়েছে। হ্যাঁ, অর্জুন যখন যেদিকে যেতে বলবে কৃষ্ণকে যেতে হবে। যারা শূদ্র কুলে জন্ম হয় তারা সারথি হয়, গাড়োয়ান হয়। ভগবান কৃষ্ণ সেই পদ নিলেন। কেন নিলেন না? তিনি যে নিজের মুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হরিনাম কৃষ্ণ নাম করব, যদি টাকা পয়সা বেশি আসে তাহলে ধূপ কিনে আনবো, না হলে ধূপটাও আর কিনবো। কেন? ভগবান তো সর্বনাশ করা চালু করে দিয়েছে। যারা 2 নম্বর পথে আছে তারা কিরকম পথ বড় হয়ে যাচ্ছে, আর ধর্মপথে এলাম আমারই ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটা যারা জানে না তারা বলে তোমার ক্ষতি হওয়া চালু হয়েছে, ভগবানের সেবা করা চালু হতে। তার মানে তুমি যদি হরি কথা শোনো তাহলে বুঝতে পারবে যে তোমাকে কৃপা করা চালু করেছে। তোমার যত লুটের মাল, বলে লুটের জিনিস, চুরির পাপ আছে, সেগুলো টানতে শুরু করছে। ভগবান তোমাকে নিষ্পাপ করে তারপরে বিমল কৃষ্ণ ভক্তি দান করবে, তারপর তোমাকে সঙ্গে রাখবে। ভালো জল খেতে গেলে কলসি ধোয়ার দরকার আছে? দরকার নেই। আগের ময়লা ছিল তাতেই জল দেওয়ার, আপনি খাবেন? খালি গ্লাস তুলে দেখবে কোথাকার জল দিলি রে, ফেলে জল নিয়ে। কেন? আপনি পরিষ্কার জল খাচ্ছেন কেন? ময়লা। হ্যাঁ, এই ময়লা থাকলে জল খাওয়া যায় না, তেমনি আমাদের মধ্যে ময়লা থাকলে গোবিন্দের কৃপা হয় না, সেই ময়লাটা তুমি। এরই নাম শুদ্ধতা। এই শুদ্ধ হতে হবে। সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামো হেরব সেই মধুর বৃন্দাবন। তাই গীতা জ্ঞান সবাইকে দেওয়া যায় না। অর্জুনের দাস হয়ে ভগবান যেদিকে যেতে বলছে অর্জুন সেদিকেই চালাচ্ছে। অর্জুনকে নিলেন সঙ্গে, গীতা দান করলেন তাকে। কেন? যার মধ্যে নিষ্ঠা আছে। তিনি নিদ্রা জয়ী, ঘুমাননি। ভাবতে পারেন? এই জন্য ওনার নাম গুড়হাকেশ। একটা নাম হচ্ছে অর্জুনের, গুড়হাকেশ। তিনি যখন বিদ্যা অর্জন করেন তিনি রাত্রিবেলা বিশ্রাম করেন না, জীবনে মিথ্যে কথা বলেন না, জীবনে কোনো বস্তু লোভ করেন না, কাউকে তিনি বাক্যের দ্বারা কষ্ট দেন না। এগুলো গীতা পড়বেন, তার মধ্যে কি কি গুণ আছে, তবে তিনি ভগবত বাণী গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তাকে বাছুর করে গীতা দান করলেন। বাছুর ছাড়া যেমন দুগ্ধ পানায় না, অর্জুন ছাড়া পৃথিবীতে গীতা আসতো না, কারণ অর্জুনই প্রশ্ন করে। কৃষ্ণ মুরারি গিরিধারী তোমারি চরণে সব সপিল।
যেটা ঘটলো, ছেলেটার জন্ম হলো মুচির বাড়িতে, রহিদাসের বাড়িতে, হ্যাঁ, কিন্তু যেটা গন্ডগোল হলো সেটা কি, এই আমাদের মনে নাই বলে তাই মানে যা পাচ্ছি তাই খাচ্ছি। ছেলেটার মনে আছে তো, জন্ম নিয়ে মায়ের দুগ্ধ খায় না। মায়ের দুগ্ধ খেলো না, কেবলই কাঁদে আর খালি দেখে। অনেক কিছু করা হলো, অনেক ওঝা ডাকা হলো, অনেক ডাক্তার দেখানো হলো, কেউ কিছু বলতে পারলো না, কিছুতেই তার নিরাময় হলো না। 3 দিন কেটে গেল, বাচ্চাটা মায়ের দুগ্ধ খেলো না। সবাই ভেঙে বলল, এত সুন্দর ছেলে, এত সুন্দর দেখতে, সে যদি না খায় তাহলে তো মরে যাবে। ওগো ভগবান, সেই যদি দিলে তুমি কেড়ে নিচ্ছ কেন? কেন দুগ্ধ খায় না? মায়ের কোনো সংস্কার নাই। সংস্কার মানে দীক্ষা নয়। দীক্ষা নিয়েও অনেকে মানে তামাক খায়, নেশাদ্রব্য খায়, হ্যাঁ, খাদ্যের বিচার করে না, ভগবত সেবা করে না। তো দীক্ষা নিয়ে লাভটা কি হলো? শুরুতে বলেছিলাম, দীক্ষা মানে মন্ত্রকে ধরে রাখতে হবে, মন্ত্রকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সাধন বন্ধ করে যাবে না, তবে গিয়ে মন্ত্র প্রাণ পাবে আপনার কাছে, ঈশ্বর প্রাণময় হয়ে থাকবে। কেমন? এই মা, এই মায়ের কোনো দোষ নয় গো, জীবনের দোষ। এই যে এত কথা হচ্ছে, লক্ষ্যই একটাকে, যেমন কর্ম তেমন ফল। আজ আমরা দেখবেন, আপনারা মিলিয়ে নেবে, এমন এমন জায়গায় জন্ম হয়েছে অনেকে, সে বাড়িতে কেউ ভগবান মানে না, কেউ মানে না। শিষ্টাচার নেই, সদাচার নেই, ঈশ্বর বলে কোনো কথা নেই। আপনার জন্মটা ওইখানে হলো, আপনিও কোনোদিন প্রণামই করেন না কাউকে, কাউকে হাত জোড়ে করে শ্রদ্ধাও করেন না। যা ফসল হয়, যা রোজগার হয়, সব পেটায় নম হয়ে যায়, কৃষ্ণায় নম কোনোদিন হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের হৃদয়ে কোনো কৃষ্ণ ভক্তির লেশ নাই, তার মানে অপবিত্র। কেন ছেলে মেয়েদের বাবা মা মারা গেলে তাদেরকে 15 দিন পরে মার্জল জল নিতে হয়, নালে সূচি হয় না, অসুচি হয়ে থাকে? কেন? সেটা কি? সেটা হলো মন্ত্রের দ্বারা একটি জলকে পবিত্র করে রাখা আছে, ওটা মাথায় নিলে আপনি পবিত্র হয়ে যাবেন। পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতবিপা যৎসরে পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি। গঙ্গায় স্নান করলে বাইরেটা পবিত্র হয়, ভেতরটা হয় না। আর যদি কেউ হরিনাম করে, সবাহ্য অভ্যন্তর, ভেতর আর বাহির দুই পবিত্র। এই হলো হরিনাম, এই হলো হরিনামের মহিমা। তার মা হরিনাম করে না, প্রসাদ পায় না, সাধু সঙ্গ করে না, গোবিন্দ সেবা করে না, তার রক্ত মানে তার দুগ্ধ যদি আমি পান করি তাহলে আমার কি হবে? আমার ভক্তি নষ্ট হবে। এমনি অপরাধ করে গুরু ছাড়া হয়েছি, আরো দূরে চলে যাব। আজকে যারা হরিনাম শুনছেন, হ্যাঁ, আপনারা ছিলেন নিকটে, গুরু নিকটে, সাধুর নিকটে, আজ অনেক দূরে পিছিয়ে পড়েছে। যদি না আবার ফিরে যেতে পারি তাহলে আরো পিছিয়ে যাব, আরো নিচ কুলে জন্ম নেব, যেখানে কেউ বলবে না ওখানে হরিনাম হচ্ছে চল। তাস খেলতে ডেকে নিয়ে যাবে, সুরাপান করতে বন্ধু পাবে, কৃষ্ণ নাম সোনার বন্ধু। জীবন অন্ধকার গলিতে টেনে নিয়ে যাওয়ার বন্ধু গলিতে
অলিতে গলিতে দাঁড়িয়ে থাকবে, ডাকবে, কিন্তু সৎ পথে যাবার বন্ধু পাওয়া যাবে না। ছেলেটা শুধুই কাঁদে, দুগ্ধ খায় না। যেমন হয় আর কি, যখন সব ডাক্তার ফেল, কি খাবে? সব ডাক্তার ঔষধ ফেল, এবার খাও কচি বেল। আয়ুর্বেদের কথা, যখন সব ডাক্তার ফেল, খাও কচি বেল। এর এত হাসির কারণ কি? আমি কচি বেল মানে তুই কি বুঝলি? ও ভাবছে ওর মাথার মতো বেল আর কি। আরে ইয়ে বেল মানে ইয়ে তো তোমার মাথাটাই একটা বেল। ছোকরা বলে বেল খালে সব ঠিক হয়ে যাবে, খেয়ে দেখ না। এমনি বলছে, স্টোমাক গরম থাকলে কোনো ঔষধ কাজ করবে না। কচি বেলটা কি? হ্যাঁ, চারা বেল, নরম বেল কুচি কুচি করে কেটে শুকনো করো, তারপরে গ্লাসে ভিজিয়ে রাখো, পরের দিন খাও। খেয়ে দেখো পেটের অবস্থাটা কি। স্টোমাক ঠান্ডা হবে। এমনি রে খালি কীর্তন গাইবে আর ট্যাবলেট খাবে। এই যে কীর্তন গাইতে আসছে বাবার বাড়িতে, খাবে, খাবার পরেই ঔষধ খেয়ে বলে নালে মরে যাবো। তাহলে তুই খাবি কেন? খাবারটা কম কর, খেতেও ছাড়বেন, আবার ট্যাবলেটও দিবে। কচি বেল খা। তাহলে যদি সব ডাক্তার ফেল, তবে খাও কচি বেল, স্টোমাক ঠান্ডা হবে। এখানে যখন দেখবেন, আমাদের সময় এরকম হয় যে কোনো ডাক্তার কাজ করছে না, ডাক্তার এরকম করে দিচ্ছে, যাও একে বাড়ি নিয়ে চলে যাও, যাকে দেখতে চাই দেখিয়ে দাও, যা খেতে চাই। তার মানে এবার বুঝে নাও জয় নিতাই, আর কিচ্ছু কাজ করবে না। কি তখনই তো কান্না শুরু। তো দেখবে তখন কি হয়, কিছু কিছু লোক আছে দেখবেন উড়ো খই গোবিন্দায়, সে তখন বলে সেই গেছে না যেতে বাকি আছে, মরছে না মরতে বাকি আছে, তুই একবার বাবাজিকে ডেকে একটু ভাগবত করিয়ে দে। মানে যখন আর গলায় জল চলছে না, ডাক্তাররা সেলাইন খুলে নিয়েছে, এইবার বলে ওকে যা হয় হবে ভাগবতে দিতে। কেন? যখন ভালো ছিল একবার যুক্তি কেউ দিল কি, চল ভাগবত শুনবি, চল ভাগবতের সঙ্গ করবি, এইটাই আমাদের দোষ। গলায় যখন জল চলবে না, নে হরির পায়ে ফেলে। হরি বলে তাও নিয়ায়, ময়লা ঝেডলা সব নিয়া, তাতেও কাজ হবে। শেষের দিনেও যদি একবার হাত তুলে কেউ বলে নিতাই হরি, এমনি করুণাময় ভগবান, সারা জীবন তুই বাকপাড়ি করলি ভগবানের সঙ্গে, শেষের দিনেও হরি বলবো, তাতেও ভগবান। অন্তকালে চ মামেব গীতা, অন্তিম কালে যদি কেউ আমাকে স্মরণ করে, সে আমার কৃপায় আমার লোকে গমন করে, ইথে কোনো সন্দেহ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি হলো, লোকে বলা বলি করছে, সেই যখন তোর ছেলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তাহলে বরং এক কাজ কর, পাশের গ্রামে রামানন্দ স্বামী আছে, একবার তাকে ডেকে দেখা। নিতাই এই যে লোকে বলা বলি শুরু করে না, সেই তো মরে যাবে। হ্যাঁ, তা একবার বাবাজিকে একবার দেখা না, কিছু করতে পারে ভাই। তো তখন বলে সে রামানন্দ স্বামী মুচির বাড়িতে আসবে কেন? আমরা ছোট লোক, আমরা গরিব লোক, তারা তো বড় লোককে শিষ্য করে, বড় লোকের বাড়িতে যা। এই কিছু কিছু লোকের আছে ভুল আছে, দেখবে বলে সব গুরু বৈষ্ণবরা তেলও মাথায় তেল দেয়। হতো বাবা, কাছে যাবেনি কিছু নয়, খালি নিন্দা কর। একবার গিয়ে দেখ না, একবার বলে দেখ না, একবার করে দেখ না। দূর থেকে যা দেখো তা ঠিক না, দূর থেকে যা বোঝো ওটা ঠিক না, কাছে যাও, গিয়ে বোঝো, তবে হবে।
যারা সাধু হয়, যারা বৈষ্ণব হয়, তারা এমনি নয়, তারা ভগবানের গুণ পেয়েছে। ভগবানের মধ্যে যেমন করুণা আছে, সাধুর ভিতরেও করুণা আছে। তাহলে একবার যাও না, স্নান টান করে ছেঁড়া কাপড় হলো তার কাঁচা মেরে ভগবানকে একটু প্রণাম করে যাও না, বলে দেখো। সেই ছেলেটার বাবা দেখলো যা হয় হবে, আজ একবার পা পা করে যাই, যা হবে। ওই ছেঁড়া কাপড়, গরিব মানুষ, কিন্তু কাঁচা মেরে ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলে, ভগবান জীবনে তোমার চরণে আসি না, যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি যেন কার্য সিদ্ধি হয়। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছাই শোধকে আমার তোমার চরণ ধরি। তুই না দিয়া পদ ছাই শোধকে আমার তোমার চরণ ধরি। ছয় বেগ তুমি ছয় দোষ সতী, ছয় গুণ দেবদাস। তুই না ছয় বেগ তুমি ছয় দোষ সতী, ছয় গুণ দেবদাসী। আবার ছয় শত সঙ্গ, ছয় শত সঙ্গ দেহ তুই আমাদের, বসেছি সঙ্গে আসে। ওইরা ছয় সৎসঙ্গ, ছয় সৎসঙ্গ দেহ তুই আমারে, বসেছি সঙ্গে আসে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। একাকী আমার নাহি সহিব, হরি নাম সংকীর্তনে। বলে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করি সদা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পাবো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বললি ধাই তব পাছে পাছে। আমি তো কাল কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই তো পাছে পাছে। ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। আরে ভাই তব পাছে পাছে, বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। গুরু রামানন্দ স্বামী কি। আরেকবার বলা যাবে, সবাই মিলে বলবে তো, বলো গুরু রামানন্দ স্বামী কি। গুরু রামানন্দ স্বয়ং নিজেই বেরিয়ে আর এসে ওনাদের কণ্ঠ তো গম্ভীর, এই আমাদের মতো তো নয় যারা কম কথা বলে, হ্যাঁ তাদের কণ্ঠ সবসময় গম্ভীর হয়। তো তারা কি চাই এখানে, কে তুমি? এ তো এমনি ভয়ে ভয়ে গেছে, যেই ওই কণ্ঠে বলছে কি চাই, কে তুমি, অমনি কাঁচা ধরে নিয়ে, আগে কিছু দরকার নেই, আমি ভুল করে ঢুকে গেছি, অমনি পালাবে, পালিয়ে যাচ্ছে, ঘুরে পালাচ্ছে, বলে আর দরকার নেই, পালিয়ে যাই। যেই পালাচ্ছে, গুরু রামানন্দ হেসে বলছে, এই এদিকে কি চাই, এখানে এলি কেন, কিছু বলবি? আগে বলার ছিল, থাক আর দরকার নেই, পরে আসবো। পরে আসবি কেন, এলি যখন বলবি না কেন, কি হয়েছে বল, একটু সরল হয়ে গেলে, একটু স্বর নামিয়ে দিলে। এদিকে তোর বাড়ি কোথায়? আগে পাশের গ্রামে। তা এখানে এলি কেন? আগে আমার ছেলে।
কি হয়েছে? আগে আমার ছেলে হয়েছে। তো বেশ, তো আনন্দ কর। সংসারে ওই তো আনন্দের জিনিস, সংসারী মানুষদের একটা ছেলে যদি হয়ে গেল তো আত্মহারা, আনন্দের সীমা নেই। আবার সেই ছেলে যখন বাবা মাকে খেতে দেবে না, মারবে, কেঁদে গড়াবে। এই তো তোদের আনন্দ আর দুঃখ। যা, ছেলে হয়েছে, আনন্দ কর। আগে ছেলে মরে যাবে, ডাক্তার দেখা। আগে দেখিয়েছি, এখানে কেন এলি? সবাই বলছে আপনি একবার যদি যান আমার ছেলে হয়তো বেঁচে যাবে, একবার দয়া করে যাবেন। ডাক্তার পারে না। আমাকে চিনিস? আমি হরিনাম কীর্তন করি, আমি সাধন ভজন করি। তা আমি তোর ছেলেকে বাঁচিয়ে দেবো, এটা কে বললো? যা যা, ভালো ডাক্তার দেখা। হ্যাঁ, তিনি পারবেন, এসব আমাদের কাজ না। আগে সকলে বলছে একবার যদি আপনি যান, তার রোগটা কি বল? তার রোগটা কি? আগে রোগ কিছু নয়, শুধু খাচ্ছে না। হ্যাঁ, কি খাচ্ছে না? মায়ের দুগ্ধ খায় না, স্পর্শই করে না, দিলে নেয় না, টানে না, খায় না। এখন বলুন যদি না খায় ও তো মরে যাবে। মায়ের দুগ্ধ খায় না, আগে চিৎকার করে কাঁদে না, শুধু দেখছে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে যাচ্ছে। গুরু রামানন্দ ধরেই নিলেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমারই শিষ্য সদানন্দ। এ সদানন্দ, তুই যা, তুই যা, আমি যাচ্ছি। আগে আপনি যাবেন কেন? বাধা আছে? না না, সবাই বলে আপনারা বড় লোকদের, কিন্তু আমাদের মতো গরিব, নীচ, অধম, পাপী বন্ধ কর। ভগবানের নাম পতিত পাবো, বৈষ্ণবদের নাম পতিত পাবো। তা তোরা যতই পতিত হও না, তোদের পাপ আমাদের কাছে আসবে না। তোদের তাড়িয়ে দেওয়ার শক্তি আছে, কিন্তু তোরা আমাদের ডুবিয়ে দিতে পারবি না। গঙ্গায় লোকে মলমূত্র ত্যাগ করে, গঙ্গায় পচা মোড়া পড়ে থাকে। কখনো দেখেছিস গঙ্গা অপবিত্র হয়ে গেছে? সে যে পতিত পাবন রে, পতিত পাবনই গঙ্গা। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণব যদি জগতে না আসতো, এত পাপী তাপী উদ্ধার কিভাবে হতো? ভাবিস না, আমি এখনই আসছি, তুই এগিয়ে যা। রামানন্দ স্বামী ভেতরে ঝড় বইছে, তাহলে কি সদানন্দ? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এত বলি রামানন্দ চলিল ধাইয়া, এত বলি রামানন্দ চলিল ধাইয়া। অন্তরেতে গাইয়া, মধুর মধুর কৃষ্ণ নামে অন্তরে গাইয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি
সাধুগুরু বৈষ্ণব এলে উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে, নূতন বস্ত্র বিছিয়ে দেয়, পুষ্পবৃষ্টি করে, হ্যাঁ, সবাই মিলে তাকে সম্বর্ধনা করে নিয়ে যায়। কেন? ভক্ত আর ভগবানে কোনো তফাৎ নাই। তাই ভক্ত এলেই উলুধ্বনি শঙ্খধ্বনি পদে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই মাত্র সম্বল, কিছুই সঙ্গে যাবে না রে, কিছুই সঙ্গে যাবে না, নাম যাবে আর তুমি যাবে, হরি বল তুমি যাবে, হরি বল তুমি যাবে, হরি বল হরি আমি যাবে আর বল হরি 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 হাত তুলতে হবে না। এখানে প্রথম এলাম, তাই না? প্রথম এলাম না, এর আগে এসেছি। হ্যাঁ, পুরনো যারা আছে তারা ধরে ফেলেছে, কিন্তু আমি এখানে দ্বিতীয়বার এসেছি। রামানন্দ স্বামী মুচিপাড়ায় এই প্রথম এলে, তিনি বলছেন, আমি বলছি। হ্যাঁ, এখানে অনেক পরিচিতি ভক্ত যারা বিভিন্ন হুগলি জেলায় ঢুকলেই পৌঁছে যায়, এখানে বহু ভক্ত আছে। আবার এখানে অনেক ভক্ত আছেন যারা আমাদের আশ্রমে যান। এটা নূতন কিছু নয়, আমিও আসি, এনারাও যান, পুরনো হয়ে যায়। তাই যাই হোক, রামানন্দ স্বামী বলছে এই প্রথমবার এলাম, আমার ভালো লেগেছে তোদের মুচিপাড়া। তোরা নিজেদেরকে এত ছোট করে মানিস কেন? এই তো হরিবল বললি, শাঁখ বাজালি, উলুধ্বনি করলি, আরেকবার উলুধ্বনি। আচ্ছা, মা দুঃখ পাবেন না, আপনারা কি মুচিপাড়া? রামানন্দ স্বামী মুচিপাড়ার মেয়েদেরকে বলছে আরেকবার উলুধ্বনি দেয়। আপনারা তো সেই মায়েরা নয়, আপনারা অনেক উঁচু জায়গা, বারবার উলুধ্বনি হরিধ্বনি করছেন, তাই আপনাদের চরণে আমারও প্রণাম। লাগলো ভালো, লাগলো ভালো, সাধুর কাছে কোনো উঁচু নাই, নিচু নাই, মুচি নয়, বৈষ্ণব নয়। হরিবল যারা বলে, কৃষ্ণ নাম যারা করে, সাধুকে যারা শ্রদ্ধা করে, তারা দেবতাদেরও প্রণাম, তারা অনেক এগিয়ে। অতএব এসব জাত পাগ নিয়ে উঁচু নিচু শব্দটা উচ্চারণ করো না। তাই যাক, আমার ভালো লেগেছে সেটা বললাম। তোমাদের এই মানে ব্যবহারটা আমাকে ভালো লেগেছে, এই সম্বর্ধনা, এটা উচিত, তাই তোমরা করেছো। তাই যাক, কোথায় আমাকে কেন এখানে ডাকা হয়েছিল? বলে আমার ছেলেটাকে একবার দেখবেন। তোমার ছেলে না? চলো তো দেখি। কোথায়?
ওর মায়ের কোলে। চলো দেখি, চল, আপনি আমাদের বাড়িতে ঢুকবেন? তোরা যে কি ভাবিস, বাড়িতে ঢুকলে অসুবিধা কোথায়? হ্যাঁ, ওরে নালা ডোবা পুকুরে পানা হয়ে থাকে, পানা, তাতে স্নান করলে কুটকুট কুটকুট করে, চুল করে, চর্মরোগ হয়। সেই পুকুরের পানা মারতে গেলে, সেই জলটাকে শোধন করতে গেলে কি করতে হবে? কাটিয়ে দিতে হবে, জোয়ার জল ঢুকাতে হবে, গঙ্গা জল ঢুকাতে হবে। হ্যাঁ, ঢুকিয়ে দিলে কি হবে? ওই পানাও নিয়ে চলে যাবে, পচা জল নিয়ে চলে যাবে, গঙ্গা জল দিয়ে। ওই এক একটা সংসার ও পানা পুকুর। ও যেই যেই জন্ম নেবে তারও চুলকানি, ওই কৃপণতা, দানও করবে না, হরিনামও করবে না, সৎসঙ্গ করবে, চুলকানি, চর্মরোগ। ও যে সংসারে জন্ম নিয়েছে। এই জন্য মাঝে মধ্যে সাধুদের ঢুকাতে হবে বাড়িতে। ঢুকালে কি হবে? হয় সব হাঁড়ি করা সরে যাবে, নূতন করে নিরামিষ করা অশান্তি আসবে, আর সাধুরা বলবে আমরাই রান্না করব, গোপালকে ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দেব, সবাইকে তাই দেব। এই আজকে যেখানে এলাম, কয়েকজন মা একে ধরেছে তিলক করে দিতে হবে। তাই আমি ভাবলাম যে এরা তিলক পরবে, কি ব্যাপার? হ্যাঁ, তারা মাগো আজ থেকে কি তোমরা মাতাজি হয়ে যাবে? বললাম মাতাজি না, ভালো লাগে। ভালো যদি লাগে সীমন্তিনী খুলে দিয়ে তিলক দাও না, যখন মরে যাবে তিলকটাই সঙ্গে যাবে। এখন সোনার দাম যেমন একবার মাটির দাম কমে গেছে, যারা কেনে তারা হই হই করে উঠছে, বলে ও মা কি বলো, একবার উপরে উঠে গেছে। তাই সে যত দামি হার হোক না কেন, গলায় পরে থাকবেন, জম তবু শিকল দিয়ে টেনে নিয়ে যাবে। আর যদি একটা তুলসীর মালা পরে, বাড়ির লোকেরাও খুলবে না। আর স্বয়ং যমরাজ বলে দিয়েছে যমদূতকে, ওকে আনবি না যমলোকে, ও ভগবান বিষ্ণুর লোক, ওকে 10 হাত দূর থেকে প্রণাম করবি, ওকে কোনোদিন যমলোকে নিয়ে আসবি। তাই ভক্তমন্ডলী মায়েরা এত মহিমা। তা ঠিক আছে রে, তা তোদের ছেলেকে দেখি, এই ছেলেকে দেখি বলে যেই কোলে নিল, সে ছেলে গুরুদেবকে চিনতে পারল। নয়ন থেকে টপ টপ করে জল পড়তে লাগলো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। গুরু রামানন্দ তার মা বাবাকে বললেন তোরা একটু বাইরে যা। এইবার ছেলেটাকে কোলে নিয়ে বললেন, কি রে, জন্ম নিয়েছে গুরুদেব, হে গুরু জ্ঞান দিন বন্ধু, সানন্দ দাত করুণৈক সিন্ধু, রাধা প্রণয় প্রচার গুরু। হে করুণাময়, এই অপরাধী জনকে আপনি দর্শন দিলে, আমার মানব জীবনে ধন্য। এবারে যদি মরে যাই তাতে কোনো ক্ষতি না। সদানন্দ গুরুদেব, আমার বড় কষ্ট রে, তোকে ছেড়ে কি করে থাকি বলতো? তুই ওই অপরাধটা করলি কেন? যাক, জন্ম নিলি তা খাচ্ছিস নি কেন? খাচ্ছিস না কেন? মায়ের দুগ্ধ তো খাবি, নাহলে তো মরে যাবি। গুরুদেব, আমার মায়ের যে দীক্ষা তো হয়ই না,
মা তো প্রসাদ ভোজন করে না, মা ভগবত সেবা করে না, হরি নাম উচ্চারণ করে। আমি কি করে ওই অপবিত্র দুগ্ধ খাবো? চোখের জল মোছ, আমি তোর মাকে মন্ত্র দান করব। তোর মাকে আমি কয়েকটা শিক্ষা দিয়ে যাব, যা সারা জীবন কৃষ্ণের সেবা করবে। কিন্তু গুরুদেব, আমি আপনাকে ভুলে যাব না তো? ভুলে যদি যেতিস আমি কি আসতাম? এই জন্মেই তুই গোবিন্দের দেখা পাবি। তোর যে গুরু নিষ্ঠা, তোর যে গুরু ভক্তি, এই জন্মেই পাবি। এত বলি রামানন্দ গেল নিজ ঘরে, এত বলি সদানন্দে কৃপা করে মন্ত্র দিল তা, সদানন্দে কৃপা করে মন্ত্র দিল তারে। দিনে দিনে দিন যা দিনে দিনে দিন যা শশী কলার না, বালকেরই শনি বালক হেলিরা বেড়া হইল দিনে দিনে দিন যায়, হরি তোলার নাম। কৃষ্ণ নামে খেলা করে বালকেরই সঙ্গে, কৃষ্ণ নামে খেলা করে বালকেরই সঙ্গে। হরি বল বলে আনন্দিতে উঠে ওরা হরি বল, হরি বল আনন্দে ওঠে। এত বলি নাম। ছেলেটার নাম দিয়ে গেলেন গুরুদেব, আজ থেকে তোর নাম হলো রবিদাস। রহিদাস, রহিদাস হচ্ছে মুচিদের টাইটেল। হ্যাঁ, যে কোনো নামের পরে থাকবে রহিদাস। তা আমরা অনেকে মনে করি এটা বোধহয় নাম, না, এটা হচ্ছে টাইটেল, পদবী। হ্যাঁ, তাই তার নাম দিলেন কি, আজ থেকে তোর নাম হলো রবিদাস। বাবার বয়স হয়ে গেছে, বাবা বললেন রবিদাস, তুই আমার মতো মুচি হোস না, তুই লেখাপড়া কর, তুই বাইরে চলে যাবি, বড় কাজ নিবি, কেমন ভালো ভদ্র কাজ নিবি, তুই মুচির এই কর্ম নিস না। পিতাজি, কর্ম কখনো দোষ নয়, দোষ তো হচ্ছে মানসিক চিন্তা। যে কোনো কর্ম ছোট নয়, তাকে শ্রদ্ধা করলে ওই কর্মই তাকে মহান জায়গায় পৌঁছে দেবে। ইতে কোনো তার মানে তুই জুতো সেলাই করবি, মানুষের ছিঁড়ে যাওয়া জুতা, ময়লা জুতো আমি সেলাই করব। হ্যাঁ, আর আমি আজ থেকে ওই তেমাতার দোকানটায় তোমার বদলে আমি বসবো। এখন যুবক হয়ে গেছে, তবে বিয়ের কথা বলে দিয়েছে, আমি কিন্তু বিয়ে করব না বাবা, সারা জীবনটাই হরিনাম কৃষ্ণ নাম করে কাটিয়ে দেব, আমাকে বিয়ের কথা বলবে। এখন দোকান তেমাতার মোড়ে, ভাঙা দোকান। একদিন স্বয়ং ভগবান, নিতাই গৌর হরি বল। এই দেখেন, সাধনা চূড়ান্তে পৌঁছে গেলে স্বয়ং ভগবান এসে যায়, আর দেরি হয় না। কেন আসে বলুন তো? আগে ঘট, তারপরে পট।
মানে আগে ঘট তারপর প্রতিমা, ঘটেই প্রতিমার পূজা হয়। তা ঘটটা কি? ভক্ত। তার জীবন একটা সংকল্প ছিল, এটা আমাদেরও যদি করতে পারি ভালো। সেটা কি? সাধুগুরু বৈষ্ণব যদি দোকানে কোনোদিন আসে, বিনা পয়সায় জুতা সারিয়ে দেব, আর তাদের পায়ে আমি নূতন জুতো দেব। তাহলে একটা সেবা হয়ে গেল, বৈষ্ণব সেবা। কেউ যদি তীর্থে যায়, তার পায়ে আমি নূতন জুতো দিয়ে দেব, পয়সা লাগবে না। এই করে করে দিন কাটতে লাগলো। বৈষ্ণবের কৃপা হলে বিষ্ণু আসতে দেরি হবে। একদিন স্বয়ং ভগবান বৃদ্ধ বেশ ধারণ করে হাতে লাঠি নিয়ে ওই রহিদাসের, রবিদাসের জুতো দোকানে এসে দাঁড়াল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, 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 নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা শরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ 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 অজলে মনুয়ায় আমার নারায়ণ নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা শরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। কেন প্রতিদিন বাড়ির উঠানে গোবর দেওয়া হয়? গোবর থাকলে তো দেয়নি তা নয়, যাদের বাড়িতে আছে দেয়, নালে গোবর পাবে কোথায়? এখন তো গরুই নাই। কেন দিতে হয়? কেন পবিত্র রাখতে হয়? ঝাড়ু দিতে হয়, সন্ধ্যা দিতে কেন? কবে আসবে, কখন আসবে বলা যায় না, জায়গা রেডি রাখতে হয়। পবিত্র রাখতে হয়। যেমন অনেক এখন আছে, আমরা যাবার পরে ঝাড়ু দেয়, মানে কলকাতা নিয়ে পৌঁছে গেলাম, বাসা রেডি হয়নি। কিছু কিছু জায়গায় বলে দাঁড়ান শ্যামসুন্দর প্রভু, আপনি দাঁড়ান, আমরা ঝাড়ুটা দিই। কোন জায়গায় এলাম রে, ঝাড়ু দেয়নি? সকালবেলা ঝাড়ু দেয়? তার মানে কি, আমাদেরকে যেখানে দেবে সেখানে জীবনে ঝাড়ু দেয়নি, ময়লা জঙ্গল হয়ে আছে। এবার আমরা দাঁড়াবো, ৩-৪ জন মিলে ঝাড়ু দেবে, তাতে আমরা ভূত হয়ে যাব, তারপর রাধে রাধে। কি কাণ্ড রে, বিরক্তি হয়ে পালিয়ে যাব। ভগবান যদি ওই জায়গায় হতো, ঝাড়ু দিবি, ধুলা উড়াবি, পাউডার উড়াবি, দাঁড়িয়ে থাকবে? এই জন্য প্রতিদিন রেডি থাকো, কবে আসবে কখন আসবে কোনো ঠিক নাই, ফিরে যেন না।
দাঁড়িয়ে থাকতে যেন না হয়। এ তো হরিনাম গাইছে, নারায়ণ পরাবে। ছিঁড়া জুতা সেলাই করছে আর গান গাইছে। আর ওর একটা নিয়ম আছে, ও উল্টো পাল্টা দিকে তাকায় না। তে মাথার মোড়ে কত লোক যায়, কত গাড়ি যায়, কত কিছু হয়, ও কোনো দিকে তাকায়। ভগবান অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, কিন্তু গান বন্ধ হয়নি। হরিনামের বেগ, হরিনামের স্রোত বন্ধ হয় না। ভগবান একটু ঘাড় নাচালেন, কেশব মাধব গিরিধা দিলা, গিরিধা দিলাল বলো যশোদা দিলা। কেশব মাধব গিরিধা দিলা, গিরিধা দিলাল যশোদা দিলা। কেশব মাধব গিরিধা দিলা, গিরিধা দিলাল বলো যশোদা দিলা। কেশব মাধব গিরিধা দিলা, রবিদাস বলে কি চাই, কাকে চাই? ভগবান বলে কি মেজাজ রে বাবা, স্বয়ং ভগবান, আমি তার গানে মুগ্ধ হয়ে চলে এলাম, সে আমাকে মেজাজে কথা বলে। কি চাই এখানে? তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। আরে তোমার কাজ আছে, আমার কাজ নাই? তখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি হরিনাম গেয়েই যাচ্ছ, মুখ তুলো না, সেটা আমার কাজ। বলুন এখন কি বলবেন বলুন। বল তুমি আগে বলো তো, লোক দাঁড়িয়ে থাকে তুমি হরিনাম গাও কেন? সে তখন বলে এমনি নয়, তার লাভের জন্য। জীবনে তো হরিনাম করে না, তাই তাকে দাঁড় করে একটু হরিনাম ঢুকিয়ে। ভগবান বলে তার মানে আমাকেও ঢুকিয়ে দিল। খারাপ না, ইনজেকশন দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এরকম সবাইকে দিয়ে যাবো, আবার তোর দোকান খোলা থাক। তা এখন তোর দোকানে কি জুতো পাওয়া যায়? সে রেগে গিয়ে বলে না, এখানে সোনা পাওয়া যায়। কি বলি আর কি উত্তর দেয়? এই ছেলে, আমার বয়স হয়েছে, না ভুল হতেই পারে, তা তোর দোকানে কি জুতো পাওয়া যায়? না, এখানে সোনা পাওয়া যায়। তার মাথায় ঢুকে না, রেগে যায় কেন? এরে ঝগড়া, তুই রেগে যাস কেন রে? বলে রেগে যাব না, দেখতে পাচ্ছেন এটা মুচির জুতো দোকান। তাকে যদি জিজ্ঞাসা করে জুতো পাওয়া যায়, তাহলে তাকে কি উত্তর দেবো? জুতো পাওয়া যায় কি সোনা পাওয়া যায়? ভগবান বলে না রে, ভুলটা আমারই হয়েছে রে। ছেঁড়া জুতো জুতো পড়ে আছে, জুতো সেলাই করছিস, আর আমি বলছি জুতো পাওয়া যায়। যেমন দেখবেন এই যে ইলেকশন যত কাছে আসবে, কিছু কিছু লোকেরা দেখবেন ভোটের সদস্যরা দেখতেই পাচ্ছে যে ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারের দিকে। দাদা বাজারে যাচ্ছে নাকি? মানে কি গায়ে পড়ে ভালোবাসা রাখতে চাইছে ইলেকশনের জন্য। যাচ্ছে, সে বাজারের দিকেই যাচ্ছে, ব্যাগ হাতে আছে, তবু তাকে কি দাদা
আর আবার কি দোকানে গিয়ে চা খাচ্ছে, তো আবার কি দাদা চা খাচ্ছ নাকি? বল না, বিষ খাচ্ছি। ভাগা চোখ গেছে, এতে চা খাচ্ছি তুই দেখতে পাচ্ছি, আবার দিকে চা খাচ্ছ নাকি, তার মানে ও খাবে আর বলবে কাকে দেবে। এটাও তাই, মুচি দোকানে এসে জুতো সেলাই করছে, দেখেও যদি কেউ বলে জুতো পাওয়া যাবে, তা কি উত্তর হবে? ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে, এই দেখ এই পার মাপ নে আর জুতো বের কর। তো স্বয়ং ভগবান তার বাক্সের উপরে চরণ তুলে দিয়ে সে রেগে গজ 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 করে ওই তার একটা মাপের যন্ত্র বের করে পার মাপ নিচ্ছে, ভগবানের চরণের মাপ। যতবার মাপ নিতে চায় তার ফিতে কম পড়ে যায়। ওরে এ তো সাধারণ পা না, চরণ নয়, এ যে কত বড় চরণ কেউ জানে না। চরণ থাকে পাতালে, মাথা থাকে স্বর্গে, পেট আছে মাঝখানে ভূতলে, মানে আমরা ভগবানের পেটের ভিতরে আছি, আর চরণ আছে পাতালে। হ্যাঁ, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল। আমরা যে মর্তধামে আছি একে মিডিল পয়েন্ট বলে। এর নিচে 7টা পাতাল আছে, এর উপরে 7টা স্বর্গ আছে। তো সেই পাতালে ভগবানের চরণ, মাঝখানে উদর মানে পেট, আর ওপরে মাথা। আমরা মিডিলে আছি মানে ভগবানের পেটের ভিতরে। তাহলে কি হলো? এইবার যখন চরণ দিল, বলে নে রে বাপ মাপ নে। সে মাপ নেবে কি, ফিতে কুলোয় না। তা বলছে, তখন রবিদাস বলছে এই চরণ বেমাপের চরণ, কোনো কোম্পানি নাই যে এ পায়ের মাপ দেবে। আপনি এই পাটা নিয়ে নেন, আপনার যে আর একটা পা আছে বের করে। ভগবান বলে ই কিরকম ছেলে, সে পাটা কি ছোট হবে? কথা থেকে এসেছে রে দোকানদার। হ্যাঁ, তা নে, তোর যখন ইচ্ছা হয়েছে নে, এই নে। সে চরণ দেয়, আগে তবু ছোট ছিল, এ যেন আরো বড়। হ্যাঁ, তো সে তখন বলে আপনার পা কি বেড়ে যায় নাকি বলুন তো? সে বলে খোকা রে, ভাগবত পড়বি, ভাগবত পড়বি। বলি মহারাজের বাড়িতে যখন আমি গিয়ে এই করেই ধরা পড়ে যায়। এই বলতে বলতে নিজের কথা বলে ফেলেছে। আমি যখন, সে তখন মুখের দিকে তাকিয়ে বলছে আপনি বলি মহারাজের বাড়িতে গেছিলেন? আপনি আপনি সেই ভগবান, আপনি বলি মহারাজের বাড়িতে গিয়েছিলেন? ভগবান তখন থতমত খেয়ে বলি না না, আমি খাবান খেতে গেছিলাম। তার বাড়িতে যখন মহোৎসব হয়েছিল না, আমি খেতে গেছিলাম, তাই ছাড়া আর কি। আপনি কি বামন দেব? তো ভগবান বলে কে কি করে বোঝাই যে আমি সেই বামন দেব? হ্যাঁ, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, চরণ খানা দেখাবো ওই না চরণ খানা দেখাবো নাকি। এত বলি শ্রী গোবিন্দ দাঁড়ায় রইল, এত বলেছিল দাঁড়ায় রইল। রহিদাস, রবিদাস বলছেন আপনি অন্য দোকানে যান, আপনার জুতো আমার দোকানে নাই। ভগবান বলে সেটা ঠিক আছে, না হয় মেনে নিলাম, জুতোর দরকার নেই। তোমার কি সেবা হয়ে গেছে? বল না, এখনো হয়নি, স্নান হয়নি, ভোগ লাগাবো তারপর প্রসাদ পাবো। বলে আমিও এখন তো পেতাম, তা জুতো যখন পেলাম না, দুটো প্রসাদ পাই, তুমি স্নান করে আসো। রবিদাস গঙ্গা স্নানে গেল। ভগবান তার কোমরের ভেতর থেকে মোহরের থলি বের করলো। বেচারা বড় গরিব, তাই আমি একে কিছু মোহর দিয়ে যাব। বিছানার তলায় মোহর ঢুকিয়ে দিল। রবিদাস স্নান করে চলে এলেন, দেখে ভগবান চলে গেছে, মানে সেই বৃদ্ধ আর নাই।
রবিদাস প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে যেই বিছানায় শুতে গেল, শুতে গিয়ে বিছানায় কি ঢুকলো রে বাবা? সে কিন্তু বিছানার তলায় দিয়ে রেখেছে। একে যেন ছাড় পোকা কামড়াচ্ছে, বিছা কামড়াচ্ছে। শেষকালে রেগে উঠে পড়ে ছেঁড়া কাঁথাগুলো তুলে তুলে এ কুমিরকে কে ঢুকালো? মানে সেই মোহরের থলি দেখে রেগে এক চান্সে ধরে ফেলেছে ওই বুড়োটার কাজ। ওই বুড়োটার কাজ একবার যদি ওই বুড়োটাকে আমি পাই, আস্তে পিস্তে বেঁধে ফেলবো। একবার রেগে মোহরের থলিটাকে চালে গুঁজে দিয়েছে। চালে গুঁজে রেখে দিয়ে আবার জুতো সেলাই এবং হরিনাম চালু করলো। ভগবান চিন্তা করলেন, যাক মোহর দিয়ে এসেছি, বড়লোক হয়ে গেছে। পরের দিন স্বয়ং গোবিন্দ আবার এসেছে। যেই এসেছে রবিদাস চিনতে পেরেছে সেই বুড়ো। তুই আমরা বুড়ো বলে বলছিস? বলে বলবো না, গতকাল তুমি যে কাজ করে গেছো তোমাকে এমনি বলবো? কি কাজ করেছি? কি খারাপ কিছু করেছি আমি? বলে মোহরের থলি আপনি বিছানায় রেখে যাননি। ভগবান তো ধরা পড়ে গেছে। ভগবান বলে, ওই রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তাই তোমাকে দিয়ে দিলাম। তুমি গরিব মানুষ, ভগবানের নাম কীর্তন করছো, ভগবান বলে তো কিছু নাই। খামাখা নাম কীর্তন করো, চাল ভেঙে পড়ে যাচ্ছে, খেতে পাও না, তাই রাস্তায় পড়েছিল, ভাবলাম তোমাকে দিয়ে দিই। খাও খাও খাও, প্রাণ ভরে খাও, বাড়ি বানিয়ে নাও, দরকার হয় তোমার ভগবানের মন্দিরও বানিয়ে নাও। সে তখন বলে, আমি খেতে পাই না পাই আপনাকে কি আমি বলেছি? আমার ঘরে অভাব আছে আপনাকে কি আমি চেয়েছি? আমার ভগবান আমাকে কৃপা করে কিনা আপনাকে কি আমি বলেছি? আমার অভাব নাই, কুবেরের ধন থাকলেও আমার দরকার নাই। আমি ভগবানের কাছে বলি, আধ পেটা খাবো, একদিন খাবো, যেন প্রাণ ভরে নিতাই গৌর বলতে পারি। আমার গুরুকে চেনে, আমার গুরু রামানন্দ স্বামী, তিনি বলেছেন এই জন্মেই আমার ভগবত দর্শন হবে। তাই ভালো খেতেও চাই না, ভালো পড়তেও চাই না, আমি আমার প্রাণ গোবিন্দ। ভগবান আর পারলেন না, আর দাঁড়াতে পারলেন না। কখন যে পুরো ছদ্মবেশ খুলে দিয়ে স্বয়ং ভগবান হয়ে দাঁড়িয়ে গেছে ভগবানও জানে। রবিদাস দেখে তো মাথা নিচু করে বলছেন, প্রভু প্রভু আপনি কে গো? তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা মনে লাগে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা মনে লাগে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। রাধা কৃষ্ণ দুজনা তারা এ ঢুকিল। রাধা কৃষ্ণ